নমস্কার বন্ধুরা, শস্যবস্ত্র রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো রুই মাছ দিয়ে শশার একটি নতুনত্ব রেসিপি। সহজে রুই মাছ দিয়ে শশার এরকম রেসিপি বানানো দেখা যায় না, সম্পূর্ণ অন্যরকম একটি রেসিপি। এখানে আমি শশা নিয়ে নিয়েছি, শশাটাকে প্রথমে ছিলে নেব। সব শশাগুলো ছিলে নিয়েছি, একটু লম্বা লম্বা করে কেটে নিলাম। মাছগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এবার নুন আর হলুদ মাখিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে দিলাম, এবার মাছগুলো ছেড়ে দেবো। একে একে সব মাছগুলো তেলে ছেড়ে দিলাম। এক সাইড হয়ে গেছে, উল্টে দিচ্ছি। দুটো সাইড খুব ভালোভাবে ভেজে নেব। মাছগুলোর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। ও মাছ ভাজা তেলে ফোড়ন দিয়ে দিলাম সর্ষে, এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো কারি পাতা, এবার দিয়ে দেবো একটু আদা বাটা। আদা বাটা দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নিলাম। এবার দিয়ে দিলাম নারকেল বাটা। নারকেল বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। একটু ভালোভাবে কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিলাম পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম, সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি টক দই। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি এখানে গরম জল ব্যবহার করেছি।
এবার দিয়ে দেবো কেটে রাখা শসাগুলো। শসা দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটা আমি মশলায় দিইনি, তেতো হয়ে যাবে বলে, তার জন্য এখানে ঝোলে দিয়ে দিলাম। এবার এটাকে স্লো ফ্লেমে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দশ মিনিট পরে ঢাকা তুলে নিলাম। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আমাদের শসা আর মাছ দিয়ে রেসিপি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমরা প্লেটে তুলে নিচ্ছি। এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আমাদের শসা আর মাছের রেসিপি সম্পূর্ণ রেডি হয়ে গেছে।